ভাই, আমরা সময়ের বিষয়ে দেখেছি, যখন যুদ্ধের সময় ছিল, রাজার যুদ্ধ করার জন্য যাওয়ার দরকার ছিল, নিজের দেশকে রক্ষা করার দরকার ছিল এমন সময়ে, নিজের কাজ করার দরকার ছিল এমন সময়েতে নিজের কাজ না করে অন্যের উপর সমর্পণ করেছেন। অলস স্বামী রূপে আপনার যে কাজ করার দরকার সেটা করছেন না, স্ত্রী দিয়ে করাচ্ছেন, তো আপনি অলস আছেন। স্ত্রী রূপে যে কাজ আপনার করার দরকার আছে স্বামীকে দিয়ে আপনি করাচ্ছেন, তো আপনি অলস আছেন। সেবাতে যারা অংশ নিচ্ছেন তাহলে শুনুন, আপনাকে যে কাজ দেওয়া হয়েছে, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, অন্যের কাছে সমর্পণ করে আপনি হাত পা দোলাচ্ছেন, তো আপনি অলস আছেন। ওই দিন দাউদের জীবনে যেটা আমরা দেখতে পাই, যেটা অগুণ ছিল, সেটা কি? অলসতা। যখনই মনে হয়েছে শুয়ে পড়েছেন। আমাদের মধ্যে কেউ আছেন কি? হিতোপদেশ পুস্তক 6 অধ্যায়ে 6 পদে, হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। তারা নিজের আহার গ্রীষ্মকালেও সঞ্চয় করে রাখছে। বর্ষা ঋতু আসতে চলেছে, বাইরে আমরা যেতে পারবো না, বিপদের সময় আসতে চলেছে, সংকটের সময় আসতে চলেছে, বিপদের সময় আসবে এই ভেবে পিপীলিকা গ্রীষ্মকালে আহারগুলো সমৃদ্ধির সাথে একত্রিত করছেন। কাটার সময় খাবারের যে জিনিস গুছিয়ে নিচ্ছে, গিয়ে ওরা যেখানে সে খাবার বস্তু পাচ্ছে ঘরের মধ্যে তারা একত্রিত করছে। আপনি কখনো শুয়ে আছে এমন পিপীলিকা দেখেছেন আপনার জীবনভর? দেখেছেন কি নাক ডাকানো পিপীলিকা? পিপীলিকাগুলো কখনো আপনি দেখেছেন? ঘুমিয়ে থাকা পিপীলিকা কখন দেখেছেন কি? আপনি গিয়ে লাইট জ্বালাবেন, পিপীলিকা দেখতে পাবেন এই একের পরে এক, একের পরে এক, জানেন কোথায় যাচ্ছে। সবসময় বিজি, লাইট থাকুক আর না থাকুক সবসময় বিজি। কি করছে? বুদ্ধিমানের সঙ্গে বিপদ আর সংকটের সময় আসবে এই জন্য আহারগুলো একত্রিত করছে। পিপীলিকা কত বছর বেঁচে থাকে, কত মাস বেঁচে থাকে, ওদের আয়ু অনেক কম আছে, তবুও ওরা সময়ের বিষয়ে চিন্তা করেন। একটু সময় দেখা যায় তারপরে মৃত্যুতে যাবে এই পিপীলিকা, ওদের সংকটের বিষয়ে তা ভেবে থাকেন। 70-80 বছর আপনার নিশ্চিন্তে থাকেন প্রিয় ভাই ও বোন। আপনার বিষয় কি আছে? ঘরেতে বিবাহের জন্য যুবক মেয়ে আছে, কিন্তু দায়িত্ব নেই। সন্তান আছে যাদের পড়াতে হবে, দায়িত্ব নেই। পরিশ্রম করে উপার্জন করার দায়িত্ব আপনারই আছে, কিন্তু গুরুত্ব দেন না। অলসতা, চাকরি করার জায়গায় ঠিকভাবে যান না, সবসময় ঘুমিয়ে থাকে। ঘরে রান্নাঘরে কাজ করেন না, কাজ করার লোকে সব করবে। চাকরানি এসে খাবার তৈরি করবেন, চাকরানি এসে কাপড় ধুয়ে দেবেন, কাজের লোক এসেই সমস্ত ঘর পরিষ্কার করবেন। আর আপনি কি করবেন? বলুন কি করবেন? ওই ট্রেডমিলের উপরে এইটাই করতে হবে। কেন এসব যন্ত্রণা? কেন শরীর মোটা হয়ে যাচ্ছে? ঘরের কাজ করে না, রান্নাঘরে কাজ করেন না, কাপড় পরিষ্কার করে না, ঘর পরিষ্কার করে না, ঘরে ঝাড় দেয় না, সব সময় টিকটিক টিকটিক। কি রে, কাপড় ধুয়ে দিসনি? ধুয়ে দিয়েছি ম্যাম সাহেব। সম্পূর্ণ ঘর পরিষ্কার করে দাও। পরিষ্কার করে দিচ্ছি ম্যাম, আর আমি এখানে বসে শুধু খেতেই থাকবো। আমি জিজ্ঞেস করছি প্রিয় বোনেরা, আপনার ঘরের কাজ, রান্নাঘরের কাজ যদি আপনি নিজেই করেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। এক ভাই রূপে ভালোর জন্যে বলছি, ঘরের কাজ, রান্নাঘরের কাজ, কাপড় ধোয়ার কাজ আপনি নিজেই করুন। যখন আপনি নিজেই সেই কাপড়গুলো শুকাতে থাকেন, ওই সময় উপরে এইভাবে ওঠেন, তাই না? আপনার পায়ের যে আঙুলগুলো আছে, আঙুলগুলো শক্তিশালী হয়। আপনি এভাবে যখন ওঠেন তখন তো সেটা শক্তিশালী হয়ে ওঠে। এভাবে যখন আপনি হাত তোলেন তখন আপনিও এক্সারসাইজ করছেন। আপনি ধ্যান দিয়েছেন কিনা জানি না, ছোটদের দেখুন, ওদেরকে দোলনা দিলে হাত দেখুন এইভাবে নাড়াতে থাকে, হাত পা এইভাবে নাড়াতে থাকে। দেখুন কেন জানেন? এক্সারসাইজ করছে এ। ছোটবেলা থেকে ঈশ্বর এই শরীরকে এইভাবে তৈরি করেছেন। যখন আপনি কাপড় ধোয়ার কাজ করেন তখন আপনি নিচু হন, আবার ওঠেন, নিচু হন, ওঠেন। কাপড়গুলো আপনি জলেতে ডোবান এবং তখন এসব করলে আপনার কি হয়?
আপনি তো দিন প্রতিদিন পেশেন্ট হতে চলেছেন, আর আপনার বাড়িতে যে কার্য করে সে কাজের লোক স্বাস্থ্যবান হচ্ছে, আর আপনি বলেন এক গ্লাস জল দাও না, এক কাপ কফি দেন না, ওই ওষুধ রাখা আছে ওইটা দাও। কাজের লোক তো ফুর্তিতে ঘুরছে, আর আপনি হসপিটাল যেতে হবে, চলো যাই। কি আছে সব? বয়স ৩০ বছর হয়নি এত ধরনের অসুখ, ৪০ বছর হয়নি ভিন্ন ধরনের অসুখ। দয়া করে নিজের কাজ নিজে করলে ভালো হয়। কত বোন এটা স্বীকার করেন? আমি যেটা বলেছি সেটা ঠিক আছে। যারা ঠিক বলছেন হাত দেখান। আবার বলছি, স্বাস্থ্যবান থাকতে গেলে আপনার নিজের কাজ নিজেই করুন। দাউদ যদি আত্মিক হতে হয় তাহলে তার নিজের কাজ নিজেই করার দরকার ছিল, কিন্তু কি করেছেন? নিজের কাজ নিজে না করে অন্যের কাছে দিয়েছেন। তুমি করো বললেন। এর কি হয়েছে? ও কেবল পড়ে গেছে। দাউদের কি হয়েছে? ও কেবল পড়ে গেছে। কারণ কি আছে? অলসতা। নাম্বার 1, সময়। রাজা আপনার দেশকে রক্ষা করার জন্য যুদ্ধেতে আপনার যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দাউদ যায়নি। নিজের কাজও নিজের করার দরকার ছিল, কিন্তু অন্যকে সমর্পণ করেছেন। আবার বলছি প্রিয় বোনেরা, আপনার কাজ নিজে আপনি না করে আপনার কাজ চাকরানিকে দেন যদি, তাড়াতাড়ি আপনার স্বাস্থ্যকে হারিয়ে ফেলবেন, আপনার জীবনকে নষ্ট করবেন, পেশেন্ট হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, আপনি পরিশ্রম শক্তিশালী করে আপনার স্ত্রী সন্তানদেরকে আপনাকে বড় করতে হবে। অলস হয়ে যদি আপনি ঘরেতে পড়ে আছেন তো আপনার গুরুত্ব থাকবে না। ঘরেতেও গুরুত্ব থাকবে না, বাইরেতেও গুরুত্ব থাকবে না। অলস থেকে আপনি জয়লাভ করুন। পিপিলিকারা কি করেছে দেখবেন, আসুন। তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে, শস্য কাটিবার সময়ে বক্ষ সঞ্চয় করে। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখনো নিদ্রা হইতে উঠিবে? আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু শুইয়া হস্ত জড়সড় করিব। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্য দশা ঢালের ন্যায় আসিবে। দরিদ্রতা হয়ে যাবে। দিনভর যদি শুয়ে থাকেন তো দৈন্য দশা আপনার উপর চলে আসবে। সেই জন্য ভালো নির্ণয় নিতে হবে, অলস থেকে জয়লাভ করতে হবে। ভাই, একটি ক্লাসেতে টিচার স্টুডেন্টকে জিজ্ঞেস করছেন, তোমরা কতজন অলস আছে হাত দেখাতে বলতেই ক্লাসে প্রায় সবাই হাত দেখিয়েছেন, একটি ছেলে দেখায়নি। ও টিচার অনেক খুশি হয়েছে, কমপক্ষে ক্লাসেতে একটা ছেলে তো আছে যে সে অলস নয়। খুব ভালো পুত্র, সাবাস। তোমাকে দেখে অনেক আমি গর্ববোধ করছি। কমপক্ষে তুমি পরিশ্রমী আছো, এই জন্য হাত তুলুনি। আমি অনেক খুশি আছি। টিচার, হাত না তোলার জন্য আমি পরিশ্রমী তার জন্যে নয়। তবে কি বিষয় আছে? এমনই অলস যে আমি হাতও তুলতে পারছি না। এ অলসের বাবা আছে। অলসের মধ্যে চ্যাম্পিয়ন আছে কি? এ ভালো নয়। প্রথম আছে সময়, দ্বিতীয় কি আছে? অলসতা। তৃতীয় কি আছে? স্থান। কি আছে ওই স্থান? দ্বিতীয় সময়ের পুস্তক 11 অধ্যায় প্রথম পদকে আমরা দেখব। পরের বৎসর ফিরিয়া আসিলে রাজবর্গের যুদ্ধে গমনের সময় দাউদ যোয়াবকে ও তার সহিত আপন দাসদিগকে ও সমস্ত ইসরায়েলকে পাঠাইলেন। দাউদ সবাইকে কাজে পাঠিয়েছে, কিন্তু সে নিজে তা করে না। কেউ আছেন কি আমাদের মধ্যে অফিসেতে? হ্যালো, অফিসেতে টিম লিডার আছেন কি? অফিসেতে ম্যানেজার আছেন কি? অফিসেতে প্রোডাকশন ম্যানেজার আছেন কি? প্রজেক্ট ম্যানেজার আছেন কি? সবাইকে আপনি কাজ দিয়ে থাকেন আর আপনি নিজের টাইম কাটান। শুনুন, আপনার যে চাকরি আছে সেটা চলে যাবে। কোথাও কাজ দেবার লোক দরকার নেই, কিন্তু যে কাজ তার করার দরকার সেটা করে অন্যকে শেখানোর যে দায়িত্ব, সেই হচ্ছে নেতা। প্রয়োজন আপনি নিজেই অলস হয়ে আপনি নিজেকে মোটা করছেন। আপনি নিজেই আপনার সময় নষ্ট করে যদি অন্যকে কাজ দিয়ে থাকেন তো আপনার ক্ষতি হবে। আমি বলেছি না, ঘরে রান্নাঘরের কাজ আপনি না করে কাজের লোক রেখে দিলে ও স্বাস্থ্যবান থাকবে। ঘরে যারা কাজ করে সেই লোকদেরকে দেখুন। আপনার নিজের ঘরেতে, নিজের একটি ঘরেতেই আপনি কাজ করতে পারেন না। আপনার নিজের ঘরে সেই বাসন মাজতে পারেন না, কাপড় ধুতে পারেন না, আপনি একটি ঘরে কাজও করতে পারছেন না।
কিন্তু যে কাজের লোক সে কত পরিবারে কাজ করে দেখুন, বলুন। 4 না হয়তো 5টি ঘরেতে সে কাজ করেন। কেন জানেন? স্বাস্থ্যবান আছে এই জন্য। কমন সেন্স। কেন জানেন? স্বাস্থ্যবান আছে এই জন্য। কিন্তু আপনার অবস্থা কি আছে? আপনার নিজের ঘরে আপনি নিজেই কাজ করতে পারছেন না, কারণ কি? আপনি অলস আছেন এই জন্য। ঠিক করে নিন, স্বাস্থ্যকে ঠিক রাখুন, আত্মিকতাকে রক্ষা করুন, পরিবারের সম্মানকে রক্ষা করুন। সন্তানরা পরিবারে আচরা দেখছে, আজকে আপনি যেটা করছেন কালকে সেইটাই ও করবে। মা যা করে, পিতা যা করে, ওর সন্তানরা তাই করে ওর সামনেতে। এক আদর্শ ঘরকে আপনারা নির্মাণ করুন। প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে ফল দেখতে চান তো পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে ফল পাবেন। আর যদি অলস থাকেন তো দরিদ্র থেকে পাবেন সময়, অলসতা। আর তৃতীয় বিষয় স্থান। কি আছে স্থান? রাজবর্গের যুদ্ধের গমন সময় দাউদ যোয়াবকে তার সহিত আপন দাসদিগকে ও সমস্ত ইসরায়েলকে পাঠাইলেন, তাহারা গিয়া অমন সন্তানদিগকে সংহার করিবার রব্বা নগর অবরোধ করিল, কিন্তু দাউদ জেরুসালেমে থাকিলেন। জেরুসালেম এই ছিল স্থান। এই স্থানের উপরে ঈশ্বরের দৃষ্টি থাকেন। এই স্থানকে ঈশ্বর প্রেম করেন। এই স্থানে ঈশ্বরের জন্য মন্দির তৈরি করা হয়েছে, যেখানে ঈশ্বরের দৃষ্টি সব সময় থাকে। এ পবিত্র স্থান আছে। দাউদ কোথায় ছিলেন? জেরুসালেমেতে। কিন্তু কি করছিলেন? এক সুন্দর স্ত্রীকে স্নান করতে দেখছিলেন। স্থান তো পবিত্র ছিল, কিন্তু কাজ অপবিত্র ছিল। প্রিয় ভাই ও বোন, ওই স্থান ঈশ্বরের বসবাসের স্থান ছিল, কিন্তু ওখানে যে ঘটেছিল ওটা পাপ ছিল। এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, এই দেহে কি আছে তা বলুন। বলুন, কি তোমরা কি জানো না তোমাদের দেহ ঈশ্বরের মন্দির আছে? তোমাদের দেহ ঈশ্বরের মন্দির আছে, এ কি তোমরা জানো না? এ দেহে ঈশ্বরের বসবাসের স্থান আছে। কিন্তু ওখানে কি ঘটেছে? পাপ হয়েছে। দাউদ যে স্থানে ছিল, ওই ঈশ্বরের বসবাসের স্থান জেরুসালেম ছিল, কিন্তু ওখানে কি হয়েছিল? পাপ। প্রিয় ভাই ও বোন শুনুন, আপনার দেহ ঈশ্বরের মন্দির আছে। এই দেহেতে পাপ করার অনুমতি নেই। এই দেহেতে পাপ করার কোনো অনুমতি নেই। দাউদ তার নিজের চোখের দ্বারা পাপ করেছেন, ভাবনাতেও পাপ করেছেন, ওর কল্পনাতেও পাপ করেছেন, শারীরিক রূপে পাপ করেছেন। এরপরে দাউদ অনেক ধরনের পাপ করেছেন। আমি আপনাদের বলবো, ওই এক রাতে সুখ আর আনন্দ পাবার জন্য ওর পরেও অনেক ভুল কাজ করেছেন। এরপর ও কত ভয়ানক দণ্ডকে পেয়েছেন। এরপরে ওই ভয়ানককে কত সহ্য করার জন্য কত যন্ত্রণা পেয়েছেন। প্রিয় ভাইরা শুনুন, পাপ যে ভোগকে নিয়ে আসে, কিন্তু বাইবেল বলে ও অল্পকালের জন্য ভোগ আছে। পাপ যে আনন্দ দেয় ও কিছু সময়ের জন্য, কিন্তু ওর প্রতিফল অনন্তকাল পেতে থাকেন। এই জন্যই বলছি, ওই দিন দাউদ যে স্থানে ছিলেন পবিত্র ছিল, কিন্তু দাউদ যেটা করেছিল সেটা পাপ ছিল। শরীর বলুন, ঈশ্বরের মন্দির আছে। এই দেহরূপে মন্দিরকে পবিত্র রাখা দরকার। আমাদের মধ্যে কতজন দেহরূপে মন্দিরকে আপনি অপবিত্র করেছেন? পাকে অপবিত্র রাস্তায় নিয়ে গেছেন, চোখ দিয়ে অপবিত্র জিনিসকে দেখছেন, মুখ দিয়ে পাপের কথা বলছেন, আর আপনার দেহকে নষ্ট করছেন। ভাই ওয়াসম্যানই প্রভুর দাস একদিন ট্রেনে যাত্রা করছে, পাশে কিছু লোকরা তাস খেলছিলেন। তাস খেলার সময় সাধারণভাবে যে নষ্ট হয় সে একা হয় না, অন্য কেউ করেন। তাস যারা খেলছে, খেলতে খেলতে পাশে বসে আছে ওয়াসম্যান, যে প্রভুর দাস ছিল। চায়নার দেশেতে প্রভুর সেবা কাজ করেছে এমন মহান দাস ওয়াসম্যান নি। হ্যালো ব্রাদার, আপনি 8টা হাত লাগান। কি লাগাতে হবে? হাত লাগাতে হবে। আসো তুমি হাত লাগাও। কিসে হাত লাগাবে?
তাস খেলায়। ওয়াচম্যান কি বলেছেন জানেন কি? আমি তো হাত নেই, তাই না? এভাবে দেখিয়ে আমার হাত নেই, তাস খেলতে পারি না। ওরা খুব রেগে গেছে। ও বলেছে, তুমি কি পাগল আছো? মাথা খারাপ হয়ে গেছে? হাত দেখা যাচ্ছে, আবার হাত নেই বলছো কেন? কি বলছো তুমি? আরে এ হাত তো আমার, তো তা নয়। ওরা নিশ্চয়ই মনে করেছে এ পাগল ব্যক্তি আছে। হাত দেখা যাচ্ছে, আবার আমার তোমার হাত না বলছো কেন? তবে হাত কার আছে? এ আমার প্রভুর, যীশু খ্রিস্টের হাত আছে। এ আমার প্রভু যীশু খ্রিস্টের হাত আছে, আর এ ওর মন্দির আছে। আমার হাত, আমার পা, আমার শরীর, আমার ঈশ্বরের মন্দির আছে। তবে তোমাদের হাত কি হয়েছে? আমার এই পাপময় হাত 2000 বছর আগেই ক্রুশে বলি দিয়ে দিয়েছে। বা কি হয়েছে? সে শরীর, আমার পাপময় দেহ ক্রুশে চড়িয়ে দিয়েছেন। এখন আমি আর জীবিত নই, আমার প্রভু যীশু আমার মধ্যে জীবিত আছেন। এ দেহে ঈশ্বরের মন্দির আছে। এই দেহ দিয়ে পাপ করলে কি হবে? বাক্যটা কি বলে? বাইবেল বলে, তোমরা কি জানো না তোমার দেহ ঈশ্বরের মন্দির আছে? এই দেহকে তোমরা যদি নষ্ট করো তো আমি তোমাকে নষ্ট করব। ঈশ্বর আপনাকে দণ্ড দেবেন। ভাই, আমরা দেখতে পাই এলির পুত্র পবিত্র স্থানে ছিল, ঈশ্বরের ভবনেতে ছিল। এলির পুত্র কি করেছেন জানেন কি? ঈশ্বরের মন্দিরে যারা আসত সেই স্ত্রীদের সহিত পরিচয়কে বাড়িয়ে দিয়েছেন, সম্পর্ক স্থাপন করেছেন, আর ওদের সাথে ব্যভিচার করেছেন। ঈশ্বরের মন্দির পবিত্র স্থানেতে অপবিত্র কাজ হয়েছে। আজ যারা বার্তা শুনছে তার মধ্যে কেউ আছেন কি? আপনার শরীরের দ্বারা অপবিত্র কাজকর্ম হচ্ছে কি? অপবিত্র লোকদেরকে আপনার দেহতে সমর্পণ করেছেন কি? একবার আমাদের কালভারি টেম্পলে একটা মেয়ের বিরুদ্ধে কমপ্লেন লিখে ওর বিষয়ে একটি লেটার লিখে ড্রপ বক্সে দিয়েছেন। কি আছে ভেবে দেখতেই এই পাপী ব্যক্তি এখানে কিভাবে সেবা করছে লেখা আছে। ভাই, আমরা কি করে জানবো বাইরে কি করছে, কিভাবে জীবনযাপন করছে? পরিত্রাণ পেয়েছে, সেবাতে ভাগ নেওয়া সে আশা করেছেন, বাপ্তিস্ম নিয়েছেন, সহভাগিতা অনেকদিন ধরে আসছেন, এমন আশার সহিত সে সেবাতে অংশ নেবে সে চাইছে বলতেই আমরা নির্ভর করে সেবাতে নিয়েছি। এই জন্য সেবাতে অংশ নিয়েছেন। সিএসটি টিমের ভাই বোনদের সবসময় বলতেই থাকি, তুমি কেবল 2টি চোখ দিয়ে দেখো, কিন্তু 2 লক্ষ চোখ তোমাকে দেখছে। এই বিষয়কে ভুলবে না। লেটারে কি লেখা আছে জানেন কি? এই পাপী মেয়ে এখানে কিভাবে সেবাতে অংশ নিয়েছে। এই পাপী মেয়েকে আমার নিজের অটোতে বসিয়ে গ্রাহকের কাছে আমি নিয়ে গিয়ে থাকি। কোথায় নিয়ে যায়? নিজের অটোতে তুলে নিয়ে সে গ্রাহকের পাশে নিয়ে যায়। শেষে সাবধানে পরীক্ষা করার পর আমরা জানতে পারি এই কি, ও একজন বেশ্যা ছিল, পবিত্র স্থানেতে সেবার মধ্যে অংশ নিয়েছিলেন। সাবধান! এই ঢেকে রাখা জীবন কতদিনের জন্য? কোনো না কোনো দিন আপনার এই গুপ্ত জীবনকেই ঈশ্বর দেখিয়ে দেবেন। একটা কথা জানেন কি আপনি? নাটক দেখানোর জীবন কেমন হয়তো বলবো, ওড়না উড়িয়ে নিয়ে ও নিজেকে মুখ ঢেকে রাখে, এটি চাদরের মতো। আপনি মাথা ঢেকে রাখলে আপনার পা দেখা যাবে, পা ঢেকে রাখলে তাহলে মাথা দেখা যাবে। কোনো না কোনো দিন আপনার জীবন বাইরে নিশ্চয়ই প্রকাশ হবে। সাবধানে থাকুন। এলির পুত্র পবিত্র স্থানে ছিলেন, কিন্তু ও যে কাজ করছিলেন ও অপবিত্র কাজ ছিল। তারপর কি হয়েছে জানেন কি? একই দিনেই দুজনকেই ঈশ্বর তো মেরে ফেলে দিয়েছেন। সাবধান! তোমরা কি জানো না তোমার দেহ ঈশ্বরের জন্য মন্দির আছে? এই দেহকে যদি কেউ নষ্ট করে আমি তাকে নষ্ট করে দেব, ঈশ্বর তো বলেছেন। এর আগে কোনো রোগকে নিয়ে এসে ঈশ্বর আপনাকে নষ্ট করবেন। কোনো না কোনো এমন চিকিৎসা নেই এমন অসুখে ফেলে আপনাকে বিছনায় পড়ে থাকার আগেই, পাস্টার বাবু এখন তো আমার বয়স 25 বছর আছে, আমার এমন কোনো চিকিৎসা নেই, এমন অসুখ হবে না। যাও গিয়ে দেখো হসপিটালেতে 15 বছরের, 20 বছরের, 25 বছরের, 30 বছরের লোক মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বলবেন না
আমি ভালো আছি, জিমে গিয়ে আমি ট্রেনিং নিচ্ছি। চেহারা স্বাস্থ্য ভালো রাখছেন, আপনি যা কিছু বানান, আপনার ভিতরে সেই পাপকে ঈশ্বর তা দেখেছেন। যখন আপনার দণ্ড দেবার সময় আসবে, আপনাকে রক্ষা করার এই জগতে আর কেউ নেই, কেউ থাকবেও না, এটা ভুলবেন না। এলির পুত্র যুবক ছিল, এলির পুত্র যুবক ছিল, ঈশ্বর একই দিনে মেরে ফেলেছিলেন। এই দেহ ঈশ্বরের মন্দির আছে, এটাকে নষ্ট করে ফেললে ঈশ্বর সহ্য করতে পারেন না। আপনার বয়স 70-80 বছর হতে পারে, কিন্তু সাবধান, এই মন্দিরকে নষ্ট করবেন না। বিবাহ করার পর সন্তানও হয়েছে, কিন্তু সাবধান, এই মন্দিরকে অপবিত্র করবেন না। আপনার ভাবনার দ্বারা না হয় আপনার চোখের দ্বারায়, বা আপনার কাজ দিয়ে, বা আপনার ব্যবহার দিয়ে, বা আপনার চরিত্র অসুচি হলে ঈশ্বর তা দণ্ড দেবেন। সেটাকে মেরে ফেলুন। ব্যভিচারকে, লোভকে, কুঅভিলাষকে, মন্দ লোভকে, ধনের লোভকে আপনি মেরে ফেলুন। যত সময় অমলেকেরা বেঁচে থাকবে আপনাদের জীবনে শান্তি থাকবে না। ও তোমাদের শান্তিকে, আনন্দকে আর তোমাদের আশীর্বাদকে তুমি অনুভব করতে না পারো, এমন যে করছে সে অমলেকদেরকে মেরে ফেলো। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর আজকে এইটাই বলছেন, সুখকে, শান্তিকে, আনন্দকে আপনার জীবনে যা আসতে দেয় না, অপবিত্রতাকে, মন্দ লোভকে, কুঅভিলাষকে, ব্যভিচারকে মেরে ফেলুন। দাউদ সেই অসুচি অবস্থাকে মারতে পারেনি, জীবিত রেখেছিলেন। ভয়ানক পাপে পড়ে গেছে, দাউদের মতো ব্যক্তি পাপে পড়ে গেছে, তাহলে আপনি আমি কোথায় আছি? এই জন্য আজকে অনুতাপ করতে হবে, এই জন্য ঈশ্বরের অনুগ্রহকে পেতে হবে, এই জন্য সম্পূর্ণ মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। দাউদের মতো ব্যক্তি, প্রভু, ওর যুদ্ধ করার দরকার ছিল, কিন্তু ওই সময়েতে অলসভাবে শুয়েছিলেন, পবিত্র স্থানেতে পবিত্রতাকে হারিয়ে ফেলেছেন। কত দুঃখের বিষয়, দাউদের মতো ব্যক্তির জীবনেও এ সম্ভব হয়েছে। তো আর আমরা যদি অবহেলাতে থাকি তো নিশ্চয় আমাদের মূল্য দিতে হবে। প্রভু আমাদের প্রতি অনুগ্রহ করুন। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র ঈশ্বর পিতা, সোজা, স্পষ্ট আর প্র্যাকটিক্যাল আমাদের সঙ্গে কথা বলে আমাদের ভুলকে প্রকাশ করেছেন, আমাদের ভুলকে আপনি বলে দিয়েছেন। পিতা, রাজা রূপে ওর যে দায়িত্ব ছিল, করার দরকার ছিল, এমন সময়তে অলসভাবে ঘুমিয়ে থাকা। পবিত্র স্থান জেরুসালেমেতে পাপকে স্থান দেওয়া, কত বিপদ আছে। এমন বিপদের স্থানেতে আমাদের অনেক লোক আছে, দায়িত্বকে ভুলে চলেছেন, অলসতাভাবে অসময়ে তারা ঘুমিয়ে আছে। পবিত্র স্থানে যেখানে তুমি আছো, শরীরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসুচি করেন, শরীরকে নষ্ট করছেন। পিতা, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের মাফ করুন। যদি আপনি ক্রোধে এসে দণ্ড দেন, তো তোমার ক্রোধের সম্মুখে দাঁড়ানোর আমাদের শক্তি, আমাদের কারণ নেই। দাউদের মতো লোককে আপনি ভয়ানক দণ্ড দিয়েছেন। পিতা, আপনি কিভাবে আমাদের ছেড়ে দেবেন? এই জন্য আমাদের ভুলকে স্বীকার করছি, আমরা ক্ষমা চাইছি। অনুগ্রহ করুন, দয়া করুন। আজ থেকে যে দায়িত্ব আমাদের দিয়েছেন, অন্যকে না দিয়ে আমরা করতে পারি। পিতা, অলস থেকে এবং শুয়ে থাকে আমরা যেন জয়লাভ করতে পারি। পিতা, আপনার সেবা কাজের বিষয়েতে এবং এই দেহকে রক্ষা করার বিষয়ে আমরা পবিত্র জীবনযাপন করতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।